আজকে করব আমরা আর্টিকেল। আর্টিকেলের মধ্যে হয় কি এ, এন এবং ডি। এ হবে, এন হবে আর ডি হবে। সাধারণত কোনো শব্দের আগে কনসোনেন্ট থাকলে এন হবে কখন? যদি শব্দের আগে ভাওয়েল থাকে। আর ডি হবে নির্দিষ্ট করে বোঝাতে। মেন এইগুলোই মানে বলা হয়। এরপরে যদি আরেকটু ডিটেলসে পড়তে চাই আমরা, তাহলে তখন আমরা দেখতে পাবো ভাওয়েল মানে হচ্ছে ই, ই, আই, ও, ইউ, এই 5টা। বাকি যে 25টা লেটার রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট, তার আগে এ হবে। কিন্তু কিছু কিছু জায়গায় যেমন এমনি যেমন হয়, ধরো বাস মানে এ বাস, তাই তো, এ সাইকেল। আবার এন দিয়ে যদি বলি তাহলে এন হবে এগ, ইটা ভাওয়েল। তারপরে এন ইঙ্ক, ইঙ্ক মানে কালি, তাহলে এগুলো এন হচ্ছে। এইগুলোর উদাহরণ সাধারণত এইভাবে আসে। এক্সাম্পল, হ্যাঁ, এটাও এক্সাম্পল দিয়েছি। আর এখানে এক্সাম্পল কি হবে? দা সান, দা মুন, যেটা একটা করে আছে বা নির্দিষ্ট করে বোঝানোর জন্য একইভাবে ব্যবহার করা হয়। এবার কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমাদের জানতে হবে। সাধারণত এগুলো খুব একটা আসে না, ব্যতিক্রমগুলোই আসে। ব্যতিক্রম, হ্যাঁ, ব্যতিক্রম। প্রথমে কি জানবো আমরা? এর ক্ষেত্রে এ যদি মানে ধরো হচ্ছে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, যেমন ইউ এর উচ্চারণ, ইউ এর উচ্চারণ ইউ এর মতো। অদ্ভুত লাগছে শুনতে, ইউ এর উচ্চারণ তো ইউ এর মতোই হবে, কিন্তু যেমন হচ্ছে যদি ইউনিভার্সিটি, ইউ এন আই ভি ই আর এস আই টি ওয়াই যদি বলি, ইউ আছে, তাহলে উচ্চারণটা কি হবে? ইউনিভার্সিটি। কিন্তু এই ইউনিভার্সিটির আগে কিন্তু এ হবে। এটার আগে মনে হচ্ছে এন হবে, ইউ আছে এই যে এখানে, কিন্তু এটা কিন্তু নয়। এটা কি হবে? এটা হবে ইউ, এ হবে। তার কারণ হচ্ছে এই ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, তাই এটা একটা ব্যতিক্রম। আর ব্যতিক্রম আছে যদি বলা যায় যে অনেস্ট, অনেস্ট, এইচ এর উচ্চারণ মানে উচ্চারণটা করে দেখতে হয় কেমন হচ্ছে। এইচ ও এন ই এস টি, অনেস্ট যদি হয় তাহলে এটা মানে সরি, এটা এন হবে, এন হবে এটা। আরেকটা হবে, আরেকটা ব্যতিক্রম হবে, সেটা হচ্ছে 1 রুপি কয়েন। ওটাও কিন্তু মানে যদি বলা হয় ড্যাশ 1 রুপি কয়েন, তাহলে ও মানে কিন্তু এই যে ও মানে হচ্ছে তোমার ভাইল যেটা বললাম, এখানে কিন্তু মনে হচ্ছে এন হবে না, এন হবে না, এটা হবে এ হবে। কারণ এই ও এর উচ্চারণটা, ও এর উচ্চারণটা ওয়া হচ্ছে, তাই এগুলো এক একটা ব্যতিক্রম। এটাও ব্যতিক্রম, এটাও। ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে, কিন্তু এ হবে। আর ও এর উচ্চারণ ওয়া হচ্ছে, মানে এটা কিন্তু কিন্তু আরেকটা ব্যাপার, এই যে যদি আমি বলি আউল, না আউল তো হচ্ছে না ও দিয়ে, আর হচ্ছে অক্স যদি বলি,
যদি বলি অক্স, ও এক্স, অক্স, অক্স মানে ষাঁড়। এবার অক্সের কিন্তু এই উচ্চারণটা কিন্তু অক্স হচ্ছে, ওয়াক্স কিন্তু হচ্ছে না। এই অক্স হচ্ছে বলেই কিন্তু এর আগে অ্যান হবে। ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য লিখলাম। মানে মনে হতেই পারে যে ওটা তাহলে ওয়া হচ্ছে যখন, তখন এ হচ্ছে, তাহলে যদি অন্য কিছু হয় তাহলে কি হবে, তাই না? আচ্ছা, আরেকটা আছে অ্যানের যদি বলি ব্যতিক্রম কি আছে। 1 নম্বর ব্যতিক্রম আছে যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু মানে সেটা ভায়োলের মতো শুনতে লাগে, যেমন HONEST, অনেস্ট, HOUR। অনেস্টের ক্ষেত্রে এইচের উচ্চারণটা উজ্জ, আওয়ারের ক্ষেত্রেও এইচের উচ্চারণটা উজ্জ, মানে এইচের উচ্চারণটা হয় না। তাহলে এখানে কি হবে, এখানে অনেস্ট আওয়ার মানে অনেস্ট, অনেস্ট আওয়ার এরকম উচ্চারণ হচ্ছে। তাহলে এটা অ এর মতো হচ্ছে, আর অ মানে হচ্ছে এ, এ যখন ভায়োলে আছে তাই এটার আগেও অ্যান হবে, এর আগেও অ্যান হবে। আর কি আছে, আর যদি যদি কোনো একটা মানে সংক্ষিপ্ত রূপ, যেমন ড্যাশ এম এ কোর্স, যদি বলি ড্যাশ HDO, এটা মনে হচ্ছে এস দিয়ে শুরু, এটা মনে হচ্ছে এস দিয়ে শুরু, এম দিয়ে শুরু, তার মানে এখানে এ হবে, কিন্তু না, এ হবে না, এখানে কি হবে, অ্যান হবে। তার কারণ হচ্ছে এম এ, এম কথাটার এম প্রথমে এ আছে না, তাই জন্য এখানে কি হবে, অ্যান হবে। তাহলে এখানে হবে অ্যান, এম এ কোর্স। আবার যদি বলি SDO, তাহলে এস মানে প্রথমে উচ্চারণটা এস, এই যে এ আছে তাই এখানে হবে অ্যান। আর এখানে এই যে যেটা হচ্ছে তোমার, এখানে আছে তোমার এর আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হলো এই সংক্ষিপ্ত রূপ দিয়ে যদি ধরো বলা হয় যে বিটেক, আর আছে এগুলো নর্মালি মানে যেমন বি মানে বিটেক, বিটা তো এখানে লিখলাম কারণ এখানে তো সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত রূপ। অনেকেই কী করে সংক্ষিপ্ত রূপ দেখলেই অ্যান করে দেয়, এই জন্য বললাম এটা বি আছে, এটা ব্যতিক্রম না, এটা নর্মালি রূপটা বি, বিটেক হবে। হ্যাঁ, এটা বা বিটেক হবে। আর যদি এগুলো তারপরে আরেকটা এখানের মানে এই এক্সাম্পলে আরেকটা আসে, যেমন MBBS, এম এর উচ্চারণ কি, এম এ আছে তার মানে এখানে অ্যান হবে। এবার ডি এর ক্ষেত্রে কি হবে, 1 নম্বর ডি এর ক্ষেত্রে কি হবে, যদি নির্দিষ্ট করে বোঝাতে তো বললাম দ্য সান, দ্য মুন। আর যদি বলি যে কোনো একটি আছে পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডে, একটি আছে বোঝাতে এই এই অপশন মানে উত্তরগুলোও হবে দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, এইগুলো সবই হবে। আর একটা কী হবে, এখানে যদি মানে খবরের কাগজ যদি বলে, খবরের কাগজ এটা আসে, খবরের কাগজের আগে, যেমন দ্য দ্য টেলিগ্রাফ, দ্য হিন্দু, এরকম খবরের কাগজের নাম এগুলো। দ্য টেলিগ্রাফ, দ্য হিন্দু এগুলো খবরের কাগজের নাম, এগুলোর আগেও দ্য বসবে। আর যদি বিখ্যাত দিন বোঝায়, বিখ্যাত দিন
দ্য 15th অগাস্ট। তারপরে বিখ্যাত দিন আরও যা যা আছেন, দ্য 23rd জানুয়ারি, 26 জানুয়ারি, 26 জানুয়ারি। আর কি হবে, যেমন হচ্ছে আর হবে জাতি যদি বোঝায়, দ্য হিন্দু, দ্য মুসলিম, জাতি বোঝাতে। আবার জাতি যদি বলি মানে কোনো একটা এক জাতির যদি পশু বলা হয়, যদি মানে পুরো জাতিটা বলা হয়, পশু কেন, মানে যদি বলা হয় দ্য অক্স, মানে অক্সের যে পরিবার সেরকম যদি বলা হয়, মানে যেগুলো হচ্ছে মানে একটা, যদি বলা হয় যে কুকুর খুব প্রভুভক্ত প্রাণী, তাহলে দা ডগ হবে। হ্যাঁ, পুরো জাতি মানে এটা বিশেষ করে বিশেষভাবে যদি কোনো জাতিকে বোঝানো হয়, যেমন দা ডগ ইজ ফেথফুল অ্যানিমেল, বা যদি আমি যেটা বললাম যে প্রভুভক্ত প্রাণী, এরকম বলা যেতে পারে। আর কি হবে, মানে একটা জাতি, পুরো জাতি বোঝাতে, জাতি মানে শুধু হিন্দু মুসলিম এরকম নয়, ঠিক আছে। আর হবে যেটা একটা আছে হিমালয়, যেমন বললাম আগেই বলেছি সানমুন, সেই রকম। আবার যদি বলে যে কারোর মতো যদি বলা হয়, যেমন মতো করে বলা, যেমন যদি বলি যে কলকাতা ইজ দ্য লন্ডন অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, কলকাতা ইজ দ্য লন্ডন অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে ইজ দ্য লন্ডন। হ্যাঁ, এরকম ক্ষেত্রগুলোতে দা হবে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে, কার আগে কোনো রকম আর্টিকেল প্রিপোজিশন বসে না। কার আগে আর্টিকেল বসে না, সেটাও একটা জিনিস আসে, সেটা হচ্ছে দিন, মাস, ঋতুর ক্ষেত্রে। মানে আমরা বলি না যে মানডে, বলি কি, বলি না। জানুয়ারি বলি না, উইন্টার বা দা উইন্টার, এরকম তো বলা হয় না। এগুলো তারপরে এটাই সাধারণত আসে অনেক সময়, ঠিক কারেকশানের সময় এটা দেয় যে এ মানডে থাকে, অ্যান মানডে, বা মানডে শুরু রইলো, তখন মানডেটা শুরুটা করতে হবে। এগুলোই। আজকের মতো এখানে শেষ করলাম। যার যা প্রবলেম থাকবে গ্রুপে লিখতে হবে, আমি একটা ভিডিও করে আবার সলিউশন দিয়ে দেবো যদি প্রয়োজন হয়।